হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি আমেরিকান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম দ্য মেসেঞ্জার। এই মুভিতে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই যারা একটি ঘরে শিফট হওয়ার পর থেকেই তাদের সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে লাগে। তারা সবসময় কোনো না কোনো আত্মাকে দেখতে পেত, কিন্তু কেন? সেই আত্মাগুলো কে? সেই পরিবারটা কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে? এই সবের উত্তর জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আশা করছি তোমাদের আজকের মুভিটি অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের মুভিটি অনেক ভয়ানক হতে চলেছে, তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। এই মুভির শুরুতে আমরা একটি ঘর দেখতে পাই, যেই ঘরটা জঙ্গলের মধ্যে ছিল। এই ঘরে রাতেও কাকদের দেখা যেত। বন্ধুরা, এই ঘরটিতে একটি পরিবার ছিল যারা এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু কোন একটি অদৃশ্য এবং অচেনা শক্তি তাদের উপর নজর রাখছিল। সেই পরিবার সেই ঘর ছেড়ে চলে যাওয়ার আগেই সেই অদৃশ্য শক্তিটি সেই পরিবারের দুজন মহিলাকে মেরে ফেলে। সেই পরিবারের মধ্যে শুধু একটি বাচ্চা বেঁচে গিয়েছিল, যে কিচেনে গিয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। আর এখন এই পুরো ঘরটাই সেই বাচ্চাটি ছাড়া আর কেউই বেঁচে ছিল না। সেই অদৃশ্য শক্তিটি বাচ্চাটাকে খুঁজছিল, যে সেই বাচ্চাটাকেও মারতে চাইছিল। আর আস্তে আস্তে সেই শক্তিটি আলমারির কাছে চলে যায়। সেই বাচ্চাটি আলমারির ভিতরে ভয়ে ভয়ে বসেছিল। তখনই হঠাৎ আলমারির দরজা খুলে যায়। সেই বাচ্চাটির চোখে আমরা ভয় দেখতে পাই। তখনই হঠাৎ একটি হাত এসে বাচ্চাটির হাতটা টেনে নিজের সাথে নিয়ে চলে যায়। আর এরপর থেকে এই ঘরটি 5 বছর ধরে ফাঁকা আছে। আমরা দেখতে পাই 5 বছর পর এই ঘরটিতে থাকতে একটি পরিবার আসে। এই পরিবারে 4 জন সদস্য ছিল, যাদের নাম রয় স্ত্রী ড্যানিস আর তাদের 2 জন বাচ্চা। তাদের বড় মেয়ের নাম ছিল জ্যাস আর তাদের ছোট ছেলের নাম ছিল বেন। তারা এই ঘরে শিফট হওয়ার পর রয় তার মেয়েকে জিজ্ঞেস করে যে, তোমার এই জায়গাটি কেমন লেগেছে? জ্যাস উদাস হয়ে বলে যে এখানের প্রকৃতিটা অনেক চুপচাপ। এটা শুনে রয় বলে যে আস্তে আস্তে এখানে থাকতে থাকতে তোমার অভ্যেস হয়ে যাবে। রয় তার মেয়ে জ্যাসকে একদমই বিশ্বাস করতো না, কারণ একবার সে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল আর তার সাথে তখন তার ছোট ভাই বেনও ছিল। তারপরে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সৌভাগ্যক্রমে তারা 2 জন বেঁচে যায়, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পর থেকে বেন একদম চুপচাপ হয়ে যায়। এই জন্য এখন জ্যাসের বাবা মা তাকে একদমই বিশ্বাস করতো না। তারা মনে করতো যে তাদের মেয়েটা প্রচুর বেপরোয়া। তারা এখানে পুরোপুরি সেটেল হয়ে যায়। একদিন রাতে রয় তার ছেলের হাসির এবং খেলার শব্দ শুনতে পায়, যেটার পিছু করতে করতে সে সেখানে যায় যেখানে তার ছেলে শুয়ে থাকতো। রয় তার ছেলের রুমে গিয়ে দেখতে পায় যে বেন একা একা কারোর সাথে একটা খেলছিল। এরপর যখন রয় ঘরের ভিতরে ঢোকে, তখন সে ভিতরে কাউকেই দেখতে পায় না। তার ছেলে বেন এখনো খেলে যাচ্ছে। এরপর রয় ঘরের লাইট জ্বালায় আর সে তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি বিছানা থেকে নামলে কি করে? কারণ বেন তো অনেক ছোট, সে একা বিছানা থেকে নামতে পারবে না। কিন্তু বেন তো বাইরে এসে খেলছিল। এদিকে রয় বেনের সাথে তার কথা বলেই যাচ্ছিল, কিন্তু তার ছেলে উপরের দিকে একভাবে তাকিয়েছিল। আর যখন রয় সেই দিকে তাকায়, তখন সে সেখানে কিছুই দেখতে পায় না। এরপর রয় তার ছেলে বেনকে আবার বিছানায় শুয়ে দিয়ে চলে যায়। আর আমরা দেখতে পাই রয় চলে যাওয়ার পরই বেন আবারও খেলতে লাগে। এর পরের সিনে আমরা দেখতে পাই রয়ের কাছে একটি লোক আসে, যে তাদের কাছে এই ঘর কিনতে চায়। আর এর বদলে সে তাদের অনেক টাকা এবং 15% এক্সট্রা টাকা দিতেও রাজি হয়ে যায়। কিন্তু রয় মানা করে দেয়, কারণ সে এখানে থাকতে চায়। তখনই ড্যানিস ঘরের দেওয়ালে একটি চিহ্ন দেখতে পায়, আর সেটা সে মুছে দেয় এবং সেখানে তার ছেলেও বসেছিল, যে খাবার খাচ্ছিল। তখনই বেন দেওয়ালে একটি ছায়াকে যেতে দেখতে পায়, যেটা দেখতে দেখতে সে সেই ছায়াটার পিছু করতে থাকে। আর সে এই ঘরের বেসমেন্টের দরজার কাছে চলে যায়। সে বেসমেন্টের দরজা খোলার আগেই তার মা ড্যানিস সেখানে চলে আসে, আর সে বেনকে কোলে তুলে নেয়। ড্যানিস বেনকে জিজ্ঞেস করে যে তুমি একভাবে বেসমেন্টের দিকে কি দেখছো? কিন্তু বেন তার মায়ের কথায় কোনো ধ্যানই দেয় না, আর সে একভাবে সেই দরজার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে রয় আর জ্যাস ক্ষেতের জিনিসপত্র কিনতে মার্কেটে গিয়েছিল। তারা ঘরে ফিরে এসেছিল।
ঘরে আসার পরেই জ্যাস সব জিনিসপত্র বেসমেন্টে রাখতে যায় আর সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই দরজা খোলে না। এই জন্য জ্যাস তার হাতে থাকা জিনিসপত্র মাটিতে রাখে। এরপর যখন সে দরজা খোলার জন্য দরজার দিকে ঘোরে, তখনই সে বেসমেন্টের দরজা খোলা অবস্থায় দেখতে পায়। এই জন্য সে সব জিনিসপত্র নিয়ে বেসমেন্টে রাখতে যায়। সেখানে সে একটি লকেট দেখতে পায় আর সেখানে একটি মরা কাকও পড়েছিল। জ্যাস সেই কাকটির দিকে যায়, কিন্তু যখনই সে সেই কাকটির গায়ে হাত দেয়, তখনই সে দেখতে পায় সেই কাকটি জীবিত আছে আর সেই কাকটা উড়ে বাইরে চলে যায়। এর ফলে জ্যাস অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা বাইরে রয়কে দেখতে পাই যে বাইরে থেকে যখন সব জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, তখন তার উপর হঠাৎই কয়েকটা কাক হামলা করে দেয়। কিন্তু তখনই সেখানে একটি লোক আসে যার নাম ছিল জং। সে হাওয়াতে একটি গুলি চালায়। এর ফলে সব কাক সেখান থেকে পালিয়ে যায়। রয় এই সব জিনিসের জন্য জংকে থ্যাংক ইউ জানায়। রয় সেই লোকটিকে জিজ্ঞেস করে যে তুমি কি কাজ করো। জং জানায় যে সে কাজ খুঁজছে। রয় বলে যে তুমি আমার সাথে কাজ করতে পারো, এর বদলে আমি তোমাকে খাবার ছাড়ার কিছুই দিতে পারবো না, আর সামনে একটি কোয়ার্টার আছে যেখানে তুমি থাকতে পারো। জং ও রয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর এরা দুজন খেতে কাজ করতে লাগে, অর্থাৎ রয় আর জং। ধীরে ধীরে এদের ফসল অনেক বাড়তে লাগে। একদিন রয়ের হাতে একটি চোট লাগে যখন সে ট্রাক্টর ঠিক করছিল, আর তার স্ত্রী ড্যানিস তাকে নিয়ে ডক্টর দেখাতে নিয়ে যায়। সেই ঘরে শুধু এখন জ্যাস আর বেন ছিল, আর জং সেই ঘরের সামনের কোয়ার্টারেই থাকে। রাত হয়ে যায়, কিন্তু তাও ড্যানিস আর রয় ফেরে না। রাতে যখন জ্যাস কিছু বানাচ্ছিল, তখনই তার মনে হয় যেন ঘরে আরো একজন কেউ রয়েছে। এরপরই ঘরের সব লাইট জ্বলতে নিভতে লাগে। ঘরে যত জিনিসপত্র ছিল সবকিছু দুলতে শুরু করে। এইসব দেখে জ্যাস অনেক ভয় পেয়ে যায়। সে পুলিশকে ফোন করে জানায় যে তার ঘরে কেউ আছে। তখনই সে দেখতে পায় যেখানে তার ভাই বেন ছিল সেখানে এখন কেউই নেই। আমরা দেখতে পাই বেন নিজের খেলনা গাড়ির পিছন পিছন যেতে লাগে। সেই গাড়িটিকে দেখে মনে হচ্ছিল যেন সেই গাড়িটিকে কেউ টানছিল, আর সেই খেলনা গাড়িটি বেসমেন্টের বাইরে এসে থেমে যায়। জ্যাস তাড়াতাড়ি বেসমেন্টের কাছে যায় যাতে সে তার ভাইকে বাঁচাতে পারে। কিন্তু যখন জ্যাস সেখানে পৌঁছায়, তখন সে দেখতে পায় বেনের খেলনা বেসমেন্টের দরজার বাইরে পড়েছিল, কিন্তু বেন সেখানে ছিল না। আর যখন জ্যাস বেনের খেলনায় হাত দেয়, তখনই সেই গাড়িটি বেসমেন্টের ভিতরে চলে যায়। এইবার সে দেখতে পায় বেন করিডোরের একটি সাইডে দাঁড়িয়ে আছে। তখনই জ্যাস বেনকে বলে ওঠে যে বেন, তুমি ওখানে কি করছো? জ্যাস সেখান থেকে উঠতেই যাবে, তখনই কিছু হাত এসে তাকে ধরে ফেলে, আর তারা জ্যাসকে বেসমেন্টের নিচে টেনে নিয়ে চলে যায়। কিন্তু জ্যাস যাই হোক করে পালিয়ে উপরে আসে আর নিজের ভাইকে কোলে নিয়ে বাইরে দরজার দিকে যেতে লাগে, কিন্তু সেই দরজা খোলে না। তখনই সেখানে জং চলে আসে আর সে তাদের বাইরে বের করে। এরপর যখন ড্যানিস আর রয় ঘরে ফিরে আসে, তখন তারা দেখতে পায় তাদের ঘরের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু পুলিশ তাদের জানায় যে আমরা এই ঘরটিকে চারিদিক থেকে ঘিরে সার্চ করে নিয়েছি, কিন্তু আমরা কিছুই পাইনি। আসলে তোমার মেয়ে ভয় পেয়ে গিয়েছিল, এই জন্যই সে নিজে ঘরে তছনছ করেছে। পুলিশ চলে যাওয়ার পর জ্যাস তার বাবা মাকে সবকিছু বলে দেয়, কিন্তু তারা জ্যাসের কথা বিশ্বাস করে না। জ্যাস জানতো যে তার ভাই বেন এখানে কিছু না কিছু দেখতে পায়। এই জন্য সে তার ভাইকে জিজ্ঞেস করে যে বেন বলো সে কোথায়। এইবার বেন নিজের আঙুল দিয়ে একদিকে ইশারা করে। এরপর জ্যাস সেদিকেই যেতে লাগে। তখনই আমরা দেখতে পাই জ্যাসের পিছনে একটি ছায়া দাঁড়িয়ে আছে, আর বেন সেদিকেই তাকিয়ে আছে, এবং জ্যাসও বুঝতে পারে যে তার পিছনে কেউ আছে। যখনই জ্যাস পিছনে ঘোরে, তখন সে কাউকেই দেখতে পায় না। এর পরের দিন জ্যাস বেসমেন্টে যায়। সেখানে সে একটি ড্রয়িং পায় যেটাতে একটি পরিবারের ছবি আঁকা ছিল। সেই ছবিতে দুটি মহিলা এবং একটি বাচ্চা আর একটি লোক ছিল। জ্যাসের তখনই মনে হয় যেন তার পিছনে কেউ রয়েছে। আসলে সেখানে যে কাঠের মেঝেটা ছিল সেটা হঠাৎই একটি তরল পদার্থে বদলাতে থাকে। জ্যাস সেটা দেখে পালাতে থাকে, কিন্তু যখনই সে সিঁড়িতে উঠতে যাবে, তখনই সেই তরল পদার্থ থেকে একটি মহিলা বেরিয়ে জ্যাসের পা ধরে ফেলে আর তাকে নিচের দিকে টানতে লাগে। যখন সেই আত্মাটি জ্যাসকে নিচে টানছিল, তখন জ্যাস একটি ভিজনে সেই মহিলাটির চেহারা দেখতে পায়। সেই মহিলাটিকে এভাবেই এখান থেকে টানা হয়েছিল, আর সেই মহিলাটির চেহারায় ভয় ছিল। তখনই আমরা সেই আত্মাটিকে দেখি যে সেই তরল পদার্থ থেকে বেরিয়ে জ্যাসের পা ধরেছিল। সে জ্যাসকে টানে আর সে মাটিতে এসে পড়ে, কিন্তু তখনই সেখানে থাকা তরল পদার্থটি গায়েব হয়ে যায়
এরপর জ্যাস সেখান থেকে পালিয়ে যায়। আসলে যেই মেয়েটির চেহারা জ্যাস দেখেছিল সেটা সেই পরিবারের মেয়ে ছিল, যেই পরিবারটিকে আমরা মুভির শুরুতে মেরে ফেলতে দেখেছিলাম। আর এখন জ্যাস বুঝে যায় যে সেই মেয়েটি তাকে কিছু না কিছু অবশ্যই বলতে চায়, কিন্তু জ্যাস জানতো না যে সে কি বলতে চায়। এরপর জ্যাস এইসব কথা জংকে বলে। এরপর জং এইসব শুনে বলে যে তুমি এইসব তোমার মা বাবাকে জানিয়েছো? তখন জ্যাস বলে যে না, তারা আমাকে বিশ্বাস করে না, আর কেউই এইসব আত্মার কথা বিশ্বাস করবে না, সবাই আমায় পাগল বলবে। তখন জং বলে যে আমি বুঝতে পারছি। জ্যাস জংকে জিজ্ঞেস করে তুমি কি কখনো এরকম কিছু ফিল করনি? এর উত্তরে জং বলে না। এরপর জ্যাস বলে যে তোমার পরিবারের কথা তোমার মনে পড়ে না? তখন জং বলে যে না, এখন তোমরাই তো আমার পরিবার। আমরা দেখতে পাই রয় আর জং এর সানফ্লাওয়ারের ফসল এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। একদিন জ্যাস দেখতে পায় যে সেই ক্ষেতে কেউ দাঁড়িয়ে আছে। যখনই সে সেই ছায়াটির পিছু করে তখন জ্যাস তাদের ঘরের পিছনে একটি বড় কাঠের গুদাম ঘর দেখতে পায়। সেই ছায়াটি সেই গুদামের ভিতর ঢুকে যায়। আর জ্যাস যখন সেই ছায়াটির পিছনে যায় তখন সে গুদাম ঘরের ভিতরে কাউকে বসে থাকতে দেখতে পায়, যে একটি সাদা কাপড় পরেছিল। এরপর জ্যাস সেই ছায়াটির পিছনে যায় আর সে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে? এরপর সেই ছায়াটি জ্যাসের দিকে দেখে। তখনই সে বুঝতে পারে যে সে কোনো মানুষ নয়, সে হলো সেই বাচ্চাটাই যে মুভির শুরুতে কিচেনের আলমারিতে লুকিয়েছিল আর একটি হাত তাকে টেনে নিজের সাথে নিয়ে চলে গিয়েছিল। আর এখন সেই বাচ্চাটি জ্যাসের উপরে হামলা করে দেয়। জ্যাস এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে যায় আর সে হসপিটালাইজড হয়ে যায়। এরপর সে যখন হাসপাতাল থেকে ফিরছিল তখন সে তার বাবা মাকে বলে যে এখন আমি এই ঘরে আর থাকতে পারবো না, কারণ এখানে যখন তখন যা খুশি হতে পারে। তাদের বাবা মা জ্যাসকে একদমই বিশ্বাস করে না। রয় বলে যে আমার এর আগে অনেক লোকসান হয়েছে আর আমাদের ফসল এখন তৈরি হয়ে গেছে, এবং আমি আর তোমার মা 20 বছর ধরে যা কামিয়েছি সেই সবকিছু বেনের চিকিৎসাতে খরচ করে দিয়েছি, আর এখন এই ফসলটাই আমাদের ভরসা। আসলে বেনের চিকিৎসা জ্যাসের জন্যই হচ্ছিল, কারণ সে ড্রাঙ্ক হয়ে নিজের ভাইকে গাড়ি করে আনতে গিয়েছিল আর সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এর ফলে জ্যাসের উপর থেকে তার বাবা মায়ের ভরসা একদমই চলে যায়। তাদের মনে হচ্ছিল যে জ্যাসের উপরে যে হামলা হয়েছিল সেটা সে নিজেই নিজের উপর করেছে। তারা ভাবছিল যে জ্যাসের মেন্টাল অবস্থা ঠিক নেই। এটা শুনে জ্যাস রেগে যায় আর বলে যে তোমরা আমাকে সন্দেহ করতে পারছো কিভাবে? আমি নিজের উপরে নিজে কেন হামলা করব? একটা কথা শুনে রাখো, যদি আমরা এখানে থাকি তাহলে আমরা কখনই খুশি থাকতে পারবো না। এটা বলেই জ্যাস গাড়ি থেকে নেমে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে ঘরে চলে আসে আর জ্যাস নিজের রুমে চলে যায় এবং যেই লকেটটি সে বেসমেন্টে পেয়েছিল সেটা সে খোলে। আসলে সেটা কোনো লকেট না, সেটা গলায় ঝোলানো একটি ঘড়ি, যেটার ভিতরে একটি মেয়ের ছবিও ছিল। জ্যাস উপরের জানলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায় আর যখন তার বাবা উপরে যায় তখন সে জ্যাসকে ঘরে দেখতে পায় না। এই জন্য রয় নিজের মেয়েকে খুঁজতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় জ্যাসের একটি বন্ধু ববের সাথে দেখা হয়। এরপর সে ববের সাথে একটি স্টোরে যায়। আসলে এটা সেই স্টোরটাই যেখানে সে তার বাবার সাথে সানফ্লাওয়ারের বীজ নিতে এসেছিল। আর ঘড়িতে যে মহিলাটির ছবি ছিল সেই মহিলাটির ফটো এখানে থাকা নোটিশ বোর্ডে জ্যাস দেখতে পায়। আর যখন জ্যাস ববের সাথে সেই স্টোরে যায় তখন জ্যাস ভালো করে সেই ফটোটি দেখতে থাকে। সে সেখানে সেই মহিলাটির পুরো ফ্যামিলিকে দেখতে পায় আর সে দেখতে পায় সেই পরিবারের সদস্য ছিল 4 জন। সেই 4 জনের মধ্যে একজন ছিল জং, যে এখন তাদের সাথে তাদের ঘরে থাকে আর তাদের ক্ষেতের ফসলের কাজে সাহায্য করে। এইসব দিকে জ্যাস পুরো খেলাটা বুঝে যায়। আসলে এটা জংয়েরই পরিবার ছিল যারা প্রথমে এই ঘরে থাকতো, আর জংই তার পুরো পরিবারকে হত্যা করেছিল। এই মুভির শুরুতে আমরা যে পরিবারটিকে মরতে দেখতে পাই তাদেরকে জংই মেরেছিল আর অন্য কেউ নয়, কারণ তার মেন্টাল অবস্থা ঠিক ছিল না। সেই স্টোরে পুরো পরিবারের ছবি ছিল, কারণ সানফ্লাওয়ারের সুন্দর ক্ষেত করার জন্য জং আর তার পরিবারের ফটো খবর কাগজে ছেপেছিল, আর এই জন্য স্টোরের লোকেরা এর পরিবারের অনেক ফটো লাগিয়ে রেখেছিল। এরপর জ্যাস যাই হোক করে ঘরে পৌঁছে নিজের পরিবারকে বাঁচাবে ঠিক করে। অন্যদিকে আমরা ঘরে বেন আর ড্যানিসকে একা থাকতে দেখতে পাই। আর যখন ড্যানিস তার ছেলেকে খাবার খাওয়াচ্ছিল তখন বেন একদিকে ইশারা করে। ড্যানিস বেনকে জিজ্ঞেস করে যে সেখানে কে আছে,
কিন্তু বেন কিছুই বলতে পারে না, সে শুধু ইশারা করতে থাকে। তখনই বেনের মা ড্যানিস জিজ্ঞেস করে যে তাকে কেমন দেখতে। তখনই বেন নিজের চোখের নিচের চামড়াটা টানে, যেটা দেখে ড্যানিস ভয় পেয়ে যায়, কিন্তু এখনো সে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। এরপর ড্যানিস বেনকে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে দেয়, আর যখন ড্যানিস পিছনে তাকায় তখনই সে দেওয়ালে একটি ছায়ার আবির্ভাব হতে দেখতে পায়, আর ধীরে ধীরে সেই ছায়াটি একটি মহিলার রূপ নিয়ে নেয়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে বাইরে খেতে আমরা জংকে কাজ করতে দেখতে পাই, আর হঠাৎই সেখানে অনেক কাক চলে আসে এবং সেই কাকগুলো জংয়ের উপরে হামলা করে দেয়। এখন জং পুরোপুরি ঘায়েল হয়ে গিয়েছিল, আর ভিতরে ড্যানিস নিজের সব জিনিসপত্র নিয়ে ঘর থেকে পালাতে থাকে, কারণ এখন সে এক সেকেন্ডে এই ঘরে থাকতে চাইছিল না। সে বুঝে যায় যে তার মেয়ে যা বলছিল সব সত্যি, এই জন্য ড্যানিস এই ঘরে আর থাকতে চায় না। বাইরে জং উঠে পড়ে, আর সে দেখতে পায় ড্যানিস তার ছেলেকে নিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে, যেটা দেখে সে পুরো পাগল হয়ে যায়। তখনই সে তাদের সামনে গিয়ে বলে যে তোমরা আমাকে ছাড়া যেতে পারো না ম্যারি। আসলে ম্যারি জং এর স্ত্রী ছিল, যাকে সে মেরে ফেলেছিল, আর এখন জং ড্যানিসের জায়গায় ম্যারিকে দেখতে পাচ্ছিল। এরপর যখন জং ড্যানিসের উপর হামলা করে তখন ড্যানিস বেনকে নিয়ে বেসমেন্টে চলে যায়, আর ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, এবং জং বাইরেই ছিল। তখনই সেখানে জ্যাস ও তার বন্ধু ববিও চলে আসে। তারা ঘরের ভিতরে যায়, আর তখনই জং তাদের উপর হামলা করে দেয়। এর ফলে ববি অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্যাস পালিয়ে বেসমেন্টে যায়, যেখানে তার মা এবং ভাই ছিল, আর আবারও দরজাটি বন্ধ করে দেয়। এরপর ড্যানিস জ্যাসের কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে বিশ্বাস করেনি, আর জ্যাস সব সত্যি বলেছিল। তখনই হঠাৎ জং বাইরে থেকে দরজাটি খোলার চেষ্টা করতে লাগে, আর অবশেষে সেই দরজাটি ভেঙে ফেলে। কিন্তু তখনই জ্যাস ভিতরের সব লাইট ভেঙে দেয়, এর ফলে চারিদিক অন্ধকার হয়ে যায়। বাইরে আমরা দেখতে পাই এখন জয়ও সেখানে চলে এসেছিল, আর সে নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিচে বেসমেন্টে যায়। কিন্তু তখনই জং জয়ের উপর হামলা করে তাকে পুরোপুরি ঘায়েল করে দেয়, আর এখন জং জ্যাসকেও খুঁজে পেয়ে যায়। এরপর জং জ্যাসকে মারার চেষ্টা করে, আর সে জ্যাসকে বলে যে তুমি আমার এবং আমার পরিবারের মাঝে কেন এসেছো। এটা বলে সে জ্যাসকে মারতেই যাবে, তখনই আবারও সেই বেসমেন্টে তরল পদার্থটি আসতে লাগে, আর সুযোগ পেয়ে জ্যাস জংকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। আর যেহেতু পিছনে সেই তরল পদার্থটি ছিল, এই জন্য জং তরলে পড়ে যায়। আমরা দেখতে পাই সেই তরল থেকে সেই আত্মাটি বেরিয়ে আসে, যে জংকে পুরোপুরি তরলের ভিতরে নিয়ে চলে যায়। কিন্তু সেই আত্মাটি জ্যাসেরও পা ধরে ফেলে, আর সে জ্যাসকেও টানার চেষ্টা করতে থাকে। জ্যাস পুরোপুরি ডোবার আগেই সেখানে রয় আর ড্যানিস চলে আসে, আর তারা জ্যাসের হাতটা ধরে তাকে টেনে তুলে নেয়। এইভাবেই জ্যাসের জীবন বেঁচে যায়। আর জং যে নিজের পুরো পরিবারকে মেরে ফেলেছিল, সে নিজের পরিবারের আত্মার হাতেই মারা যায়। এরপর এখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স আসে, আর অ্যাম্বুলেন্সে রয়কে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় রয় নিজের মেয়ের কাছে ক্ষমা চায়। কিছুদিন পর আমরা দেখতে পাই রয়ের পরিবার এখন আনন্দে এখানে বসবাস করছে। এখানে এখন কোনো আত্মা নেই, আর নাই এই ঘরের চারপাশে কোনো কাক ঘোরাফেরা করত, এবং বেন যে কথা বলতে পারতো না, সেও কথা বলতে পারে এখন। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটির নাম মেসেঞ্জার্স রাখা হয়েছে কারণ সব আত্মারা জ্যাসকে মেসেজ দিতে চাইছিল যে তাদের ঘরে আসলে কি কি হয়েছে, কারণ এই পুরো পরিবার হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল, আর কেউই জানতো না যে এখানে আসলে কি হয়েছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।